বন্ধুরা আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল 2024। আর এবারও কিন্তু আইপিএলে কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। তিনটে নতুন নিয়ম যুক্ত হয়েছে আইপিএল 2024-এ। তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে নতুন নিয়ম সম্পর্কে জানাবো এবং আইপিএল 2024 কিভাবে লাইভ দেখবেন সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে একটা ইমিডিয়েট আপডেট আপনাদেরকে দিতে চাই। বন্ধুরা, যারা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর এর প্রথম ম্যাচটা দেখতে চান ইডেন গার্ডেনে গিয়ে, অর্থাৎ 23শে মার্চ যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচটার 750 টাকার টিকিট কিন্তু কিছুদিন আগে সোল্ড আউট দেখাচ্ছিল। তবে এখন কিন্তু আবারও টিকিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 750 টাকার টিকিটটা কিন্তু পাওয়া যাচ্ছে। যারা টিকিট কাটতে চান অবশ্যই 750 টাকার টিকিটটা আপনারা কেটে কিন্তু দেখতে পারেন। এই সন ব্লকটাই কিন্তু শুধুমাত্র ফাঁকা আছে 750 টাকার টিকিটে। তো যারা 750 টাকার টিকিট কাটতে চান এক্ষুনি গিয়ে বুক মাই শোতে গিয়ে টিকিটটা কেটে নিন। আরও একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা অনলাইনে টিকিট কাটলে যাদের টিকিটটা হোম ডেলিভারি হবে না, অর্থাৎ যাদের পিন কোডে হোম ডেলিভারি হচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই বক্স অফিসে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে এবং আইপিএল দেখার জন্য স্টেডিয়ামে ঢোকার জন্য কিন্তু ফিজিক্যাল টিকিট অবশ্যই প্রয়োজন। আর এই ভিডিওতে মেইনলি আইপিএল 2024-এর তিনটে নতুন নিয়ম সম্পর্কে জানাবো। আর সেই তিনটে নতুন নিয়ম হচ্ছে বন্ধুরা, নাম্বার 1-এ 1 ওভারে 2টো বাউন্সার দিতে পারবে, অর্থাৎ ফাস্ট বোলাররা কিন্তু বাউন্সারের দিকটা একটু বেশি সুবিধা পায়। 2টো বাউন্সার থাকলে কিন্তু ফাস্ট বোলাররা অবশ্যই বেশি সুবিধা পাবে। আর এবছর আইপিএলে কিন্তু 1 ওভারে 2টো বাউন্সার দিতে পারবে। এর আগে কিন্তু আইপিএলে 1 ওভারে মাত্র একটাই বাউন্সার দিতে পারতো, 2টো বাউন্সার দিলে কিন্তু সেটা নো বল ধরা হতো, অর্থাৎ একটা নো বল ঘোষণা করা হতো। তবে এবছর আইপিএলে কিন্তু প্রত্যেকটা ফাস্ট বোলার 1 ওভারে 2টো বাউন্সার দিতে পারবে। আর সেকেন্ড রুল হচ্ছে 2 রেফারাল অ্যালাউস, অর্থাৎ স্টাম্পিং করার পর উইকেট কিপার আম্পায়ারের কাছে কিন্তু একটা আপিল করে এবং আম্পায়ার কিন্তু সেটা রিভিউ করে দেখে যে এটা স্টাম্পিং হলো কি না। অনেক ক্ষেত্রে কিন্তু রান আউটের ক্ষেত্রেও আপিল করে প্লেয়াররা, উইকেট কিপার আপিল করে এবং প্লেয়াররাও কিন্তু আম্পায়ারের কাছে আপিল করে এবং আম্পায়ার সেটা রিভিউ করে দেখে। আর এই বছর কিন্তু দুবারের বেশি কেউ আপিল করতে পারবে না, অর্থাৎ প্রথম একবার আপিল করবে, সেই আপিলের পরে আর একবার আপিল করতে পারবে। দুবারের বেশি কিন্তু স্টাম্পিং এবং রান আউটের ক্ষেত্রে আম্পায়ারের কাছে আপিল করতে পারবে না, আর আপিল করলেও কিন্তু দুবারের বেশি গণ্য হবে না। এবং তৃতীয় নিয়মটা হচ্ছে বন্ধুরা, এবার আইপিএলেও কিন্তু স্টপ ক্লক থাকছে না। স্টপ ক্লক বলতে বন্ধুরা, ওভার শেষে কিন্তু প্রত্যেকটা বোলারকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের মধ্যে পরবর্তী বোলারকে বল করতে হবে। এই নিয়মটা কিন্তু আইপিএলে থাকছে না, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপ্টেন কিন্তু একজন বোলারের বল শেষ হলে, অর্থাৎ একটা ওভার কমপ্লিট হওয়ার পরে 1 মিনিটেরও বেশি সময় পাচ্ছে। স্টপ ক্লক রুলস কিন্তু এবছর আইপিএলে থাকছে না। এবার আইপিএল 2024 আপনারা কিভাবে দেখবেন? প্রথমত যারা ইন্ডিয়ার থেকে কিন্তু আপনারা টিভিতে আইপিএল দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস এর বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন ভাষায় আইপিএল 2024 লাইভ দেখতে পারবেন। আর যারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে চান, অর্থাৎ মোবাইল অথবা ল্যাপটপে বা কম্পিউটারে, তারা কিন্তু জিও সিনেমা অ্যাপে ফ্রিতে দেখতে পারবেন আইপিএল 2024। এবং তার জন্য কিন্তু জিওর সিম থাকাটা জরুরি না। জিওর সিম না থাকলেও কিন্তু আপনি আইপিএল দেখতে পারবেন জিও সিনেমাতে। আর যারা বাংলাদেশ থেকে আইপিএল দেখতে চান তারা টিভিতে দেখতে পারবেন গাজী টিভিতে। গাজী টিভি নামে যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে কিন্তু আপনারা আইপিএল 2024 লাইভ দেখতে পারবেন। এছাড়াও মোবাইলে যদি আপনারা দেখতে চান বা ল্যাপটপে দেখতে চান বাংলাদেশ থেকে, তারা কিন্তু টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে আইপিএল 2024 লাইভ দেখতে পারবেন। তো এই ছিল আইপিএল 2024 এর তিনটে নতুন নিয়ম এবং লাইভ টেলিকাস্টের চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।